মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তা মেয়েকে তুমি কত ভরি সোনা দিচ্ছ গো? কিরে চুপ করে গেলি যে, বল কেমন লাগছে? দাঁড়া তোর নখটা কেটে দি, আমার মেয়েটার যেন কারো নজর না লাগে। তুমি এসব মানো নাকি? আমি গুরুজনদের মানি। তোর ঠাম্মি আমাকে স্ট্রিক্টলি অর্ডার দিয়েছে, তুই রেডি হয়ে গেলে তোর নখটা যেন আমি দাঁত দিয়ে কেটে দিই। দাঁড়া। সত্যি আমিও পারে বটে। এই পুটি, তোর একটা আমি ছবি তুলি, দাঁড়া। আরে বাবা, আমিও তো তোকে সাজিয়েছি। দেখবে পড়না, জামাই আমাদের মেয়েকে দেখে একেবারে মোমের মতো গলে যাবে। আরে বাবা, আমাদের মেয়েও তো খুব সুন্দর দেখতে। দিদি তুমি কিছু মনে করো না প্লিজ, বাট হঠাৎ করে তুমি আমার এত সুখ্যাতি কেন করছো বলো তো? দেখলে পড়না, শুনলে মেয়ের কথা শুনলে। আসলে দিদি, পুটি তো তোমার মুখে এরকম কথা শোনে না কখনো, তাই বলে ফেলেছে, ওর দোষ নেই। এই পড়না, তা মেয়েকে তুমি কত ভরি সোনা দিচ্ছ গো? আমার যা আছে সবই তো আমার পুটির দিদি, শাড়ি গয়না সব। কি হিসেব করবো বলো তো? আমার মেয়েটাই যার কিছুক্ষণ পরে বাড়ি ছেড়ে চলে যাবে। মা, এবার কিন্তু আমি কেঁদে ফেলবো বলে দিচ্ছি। না মা, শুভদিনের চোখে জল ফেলতে নেই। তাহলে তুমি এরকম কথা কেন বলছো বলো তো? আমি কি চিরকালের জন্য চলে যাচ্ছি? আমি আসবো তো বাড়িতে। আসবি তো, বাড়ির মেয়ে বাড়িতে না আসলে হয় নাকি? নিশ্চয়ই আসবি। কিন্তু পুটিমা, তোর পরিবার, তোর সংসার এখন থেকে তো ওই বাড়িতে। তোর জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আজ থেকে। আচ্ছা, পুটির তো সব হয়েই গেছে, তাহলে আমি আমার ওই ফিনিশিং টাচটা একবার দিয়ে আসি। হ্যাঁ আসি। এটা তুই গিয়ে আমার বৌমাকে দিবি। আহ, আমি কেন? তোমার বউ যখন এ বাড়িতে আসবে তখন তুমি নিজে হাতে দিও। এটা কি ধরনের নিয়ম? ছেলে বিয়ে করতে যাবে, মা দেখতে পারবে না, এটা কোনো কথা হলো? এসব নিয়ে ভেবে আর কি করবি বল, নিয়ম তো নিয়মই আর কি। যাকে তুমি এবার আশীর্বাদটা করো। এসো। কত বছর ধরে চলে আসছে, একে আর বদলাবে? এবার আশীর্বাদ করি জীবনটা সুখে শান্তিতে ভরে উঠুক। কার সাথে? প্রথম অক্ষরটা কি? শ্রী? শ্রী সুপর্ণা না, শ্রীপর্ণা, শ্রীপর্ণা, সরি। আরে হয়েছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। দাদা, তুমি মায়ের থেকে পারমিশন নাও আর মাকে বলো, মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। মানেটা কি? ভুল ভাল কথা না বললে তোমার শান্তি হয় না না? মানে? আরে এটাই তো নিয়ম। তুমি এত বছর ধরে এই বাড়িতে আছো, তুমি এবারে নিয়ম কানুনগুলো জানো না? কোনটা মানা হয় আর কোনটা মানা হয় না? একবার অম্লানকে ডেকে জিজ্ঞাসা করে দেখো তো, ও বলেছিল কিনা এই কথাটা? বলেছিল কিনা একবার জেনে নিও। বউ হচ্ছে বাড়ির লক্ষ্মী, সে দাসী হতে যাবে কেন? নিজে তো ভদ্রতা সভ্যতার কোনো জ্ঞান নেই, আর নিয়ম দেখাচ্ছে, সব মানদাতা আমলের নিয়ম। আচ্ছা বাবা, ছাড়ো না, একটা শুভ কাজে যাচ্ছি, এখন মাথা গরম করো না। শোন, তুই আমার সইকে নিয়ে আয়, আমার আদরের বড় বৌমাকে নিয়ে আয়। তোমার সইকেই আনতে যাচ্ছি মা। পনা, বলছি ওই ঠাকুর মশাই নিচে ডাকছেন, কি কি লাগবে একবার গিয়ে দেখে এসো। উঠি। কি দেখছো বাবা? আমার ছোট্ট পুটিটাকে দেখছি।
জানিস মা, আজকের দিনটা না আমার কাছে স্বপ্নের মতো একটা দিন। মাঝের কতগুলো বছর তো কোনো কিছুই দেখতে পাইনি, তাই আজকে এই সময়টার প্রত্যেকটা মুহূর্তকে আমি আমার স্মৃতিতে বাঁচিয়ে রাখতে চাই। এরপর তো আর তোকে এভাবে চোখের সামনে দেখতে পাবো না। জানো তো পর না, আমার মনের ভেতরে না কেমন অদ্ভুত উতাল পাতাল করছে। একদিকে আমার সেই ছোট্ট পুটিকে কোণের সাজে দেখছি, মন আনন্দে ভরে যাচ্ছে, আর ভাবছি আমার ছোট্ট পুটিটা কত বড় হয়ে গেছে। আরেকদিকে বুকের ভেতরে না কেমন কেমন খালি খালি লাগা শুরু করে দিয়েছে এখন থেকেই। আমার মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাবে, এটা মানতেই পারছি না। সৃজন, আমাদের মেয়েটা যে বড় হয়েছে, ওর বিয়ে দেব, ও শ্বশুর বাড়ি যাবে, এটাই তো নিয়ম গো। আসলে কি জানো তো, আমাদের মেয়েদের ভাগ্যটাই এমন, আমাদের চিরকালের মতন শিকড় ছিঁড়ে চলে যেতে হয়। তোমরা কতক্ষণে বেরোবে ওখান থেকে? আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো আমরা। ওকে লিসেন, ওখানে কিন্তু অনেক লোকজন থাকবে, ওকে? অ্যান্ড পদযাত্রীর গাড়ি থাকবে। তোমার লোকেরা পারবে তো কিছুটা করতে? দেখুন, আমি সব দিক ভেবেই প্ল্যানটা বানিয়েছি। আমি দাদার সঙ্গে আগে গাড়িতে বেরিয়ে আসবো, বাকিরা পেছনে বাসে আসবে। আপনি চিন্তা করবেন না, আমি বাসের ড্রাইভারকে হাত করে নিয়েছি। ও মাঝ রাস্তায় বাস খারাপ হয়ে গেছে বলে বাসটা দাঁড় করিয়ে দেবে, আর আমি আমাদের গাড়িটা নিয়ে গিয়ে চার্চ মোড়ের সামনে দাঁড় করাবো। ওখানে আমার লোক আগে থেকেই থাকবে, ওরা ওদের কাজ ঠিক করে নেবে। বাহ, আমাকে তো মাথা খাটাতেই হচ্ছে না, এই আমার সব কাজ করে দেবে। হ্যালো, ইয়েস ইয়েস, ভেরি নাইস প্ল্যান, ওকে? অল রাইট, তোমরা লেট করো না, তাড়াতাড়ি বেরো, ওকে? ডেফিনেটলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।